আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তি করতে আন্তরিকভাবেই সম্মত আছে ইরান। আমি এটি বানিয়ে বলছি না। এই কথাটি বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ওয়াশিংটন পোস্টে একটা নিবন্ধ লিখেছেন। সেই নিবন্ধে তিনি এই কথাটি জানিয়েছেন। তবে এমনিতেই যে এই চুক্তি করবে ইরান তা নয়। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে জবরদস্তি করা বন্ধ করতে হবে। কারণ ইরান মনে করে যে সামরিক সমাধান বা সামরিক হামলা কোনো রকম বিকল্প হতে পারে না। এটিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। এবং এই যে কথাগুলো তিনি বলেছেন, এই কথাগুলো বলে বল এখন তিনি যুক্তরাষ্ট্রের কোর্টে দিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র কি বলছে? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প একটা চিঠি দিয়েছিলেন ইরানকে, যেখানে তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তি করার জন্য ইরানকে 2 মাসের সময় বেঁধে দিয়েছিলেন। এবং শুধুমাত্র সময় বেঁধে দিয়ে তিনি ক্ষান্ত হননি। তিনি বলেছেন যে যদি ইরান চুক্তিতে না যায় তাহলে ইরানের উপরে আক্রমণ করা হবে, বোমা ফেলা হবে, এমনভাবে বোমা ফেলা হবে যা ইরান কখনো দেখেনি। এরপর ডোনাল্ড ট্রাম্প আচমকে এসে জানালেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে শনিবারে। এই বৈঠক অলমোস্ট উচ্চ পর্যায়ের, প্রায় শীর্ষ পর্যায়ের কাছাকাছি একটা বৈঠক অনুষ্ঠিত হবে, যা ডোনাল্ড ট্রাম্পের ভাষায় বিগ মিটিং। এবং সেদিন যদি ইরান একটা পারমাণবিক চুক্তি না করে তাহলে ইরানের জন্য সামনে মহা বিপদ রয়েছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে চাপ অব্যাহত রেখেছেন শুরু থেকে এখন পর্যন্ত, অর্থাৎ তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার যে নীতি নিয়েছেন, সেই নীতিতে তিনি এখন অটল আছেন। এর বিপরীতে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ইরান একটা গর্বিত জাতি, তাদের ইতিহাস রয়েছে, ইরান একটা সভ্যতা, এবং ইরানকে জবরদস্তি করে কেউ কিছু আদায় করতে পারে না। ইরানের জনগণ জবরদস্তি মেনে নেয় না। অর্থাৎ আমরা একটা কথা বলি যে হাত মোচড় দিয়ে আদায় করে নেয়া, মানে বাধ্য করা কাউকে। ইরানকে এরকম যদি বাধ্য করা হয় তাহলে ইরান সেটা মেনে নেবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টই বলে দিয়েছেন যে ইরান নিউক্লিয়ার অস্ত্র বা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এটা ইরানের কোনো এই ব্যাপারে কোনো উদ্দেশ্য নেই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টি চাইছেন এবং ইসরায়েলও যে বিষয়টি চাইছে যে ইরান পারমাণবিক শক্তিধর একটা দেশ হবে না, অর্থাৎ ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না, এই বিষয়টি ইরান মেনেই নিয়েছে। ইরান বলছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু তাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রাম হলো তাদের একটা বেসামরিক প্রোগ্রাম। ইরান জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, যে জন্য তারা ইউরেনিয়ামকে বিশুদ্ধ করছে। কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে যে ইরান এই পরিমাণে ইউরেনিয়াম বিশুদ্ধ করেছে যে তা দিয়ে অনেকগুলো পারমাণবিক বোমা তৈরি করা যায়। অন্তত 6টি বোমা তো তৈরি করা যায় বলেই পশ্চিমারা বিশ্বাস করে। এই যে শনিবারে বৈঠক যে অনুষ্ঠিত হচ্ছে, এই বৈঠককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সঙ্গে তার সরাসরি সংলাপ হচ্ছে। কিন্তু ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে শনিবারে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেটি একটা ইনডাইরেক্ট সংলাপ বা পরোক্ষ সংলাপ। অর্থাৎ দুই দেশই বসছে, কিন্তু দুই দেশই এই সংলাপটির ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে ডোনাল্ড ট্রাম্প ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে একটা চিঠি দিয়েছিলেন, এবং সেই চিঠি তিনি দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। আবার এই যে দুই দেশের ভেতরে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এই বৈঠক হবে ওমানে, এবং সেই বৈঠকে ধারণা করা হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত সেই বৈঠকে নেতৃত্ব দেবেন। আলাপ আলোচনা যাই হোক, দুই দেশই যে এই যে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে যাওয়ার জন্য আন্তরিকতার কথা বলছে, অর্থাৎ প্রস্তুতির কথা বলছে, তাতে করে দুই দেশের ভেতরে যে উত্তেজনা আছে, উত্তেজনার পারদ আছে, তা এখনই নেমে আসা উচিত বলেই বিশ্লেষকরা বলছেন। তাহলে তো আর দুই দেশের ভেতরে কোনো বিরোধ থাকছে না। এই যেমন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তি করতে হবে এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরান বলছে যে তারা চুক্তি করার জন্য প্রস্তুত আছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু তারপরেও সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রকে ইরান বিশ্বাস করে না এবং ইরানকে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না, এটি একটা সাধারণ কথা হিসেবে সবার মাঝখানে প্রচলিত রয়েছে। আপনারা জানেন যে এই অবিশ্বাস এবং সন্দেহ ঐতিহাসিক। সেটি ইসলামী বিপ্লবের পর থেকেই
এই সন্দেহ এবং অবিশ্বাস দুই দেশের মধ্যে রয়েছে। এবং ইসরায়েলকে বলা হয় যে তারা একটা পারমাণবিক শক্তিধর দেশ, যদিও তারা সেটি ডিক্লেয়ার করে না। ইসরায়েলও চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটা দেশ হয়ে উঠুক। এবং এরকম কথা প্রচলিত আছে বা ধারণা করা হয় যে যদি চুক্তি করতে ব্যর্থ হয় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে, তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করবে। এখন ইরান এই যে আর্টিকেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখলেন, তাতে করে তিনি এই আর্টিকেলের মধ্য দিয়ে যে কোনো সামরিক অভিযান বা আক্রমণকে এক আর্টিকেল লিখে ঠেকিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, বা ইন এ সেন্স বলতে পারেন যে ঠেকিয়ে দিয়েছেন বলেই বিশ্লেষকরা এখন ধারণা করছেন, যেহেতু ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরানের সঙ্গে 2015 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সীমিত করবে, বিনিময়ে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা আছে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান, এবং অভিযোগ করা হয় যে এরপর ইরান সেই চুক্তির ধারাগুলোকে বারবার লঙ্ঘন করে তারা ইউরেনিয়ামকে বিশুদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করছে। সুপ্রিয় দর্শক, এই বৈঠকের পর শনিবারে যা অনুষ্ঠিত হবে, সেখানে কি ইরান এবং যুক্তরাষ্ট্রের শত্রুতা, টেনশন একেবারেই কি দূর হয়ে যাবে বলে আপনি মনে করেন? আপনার মন্তব্য কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, শেয়ার করে বন্ধুদের এই ভিডিও দেখার সুযোগ করে দিন। আর সবচেয়ে বড় কথা, ভালো থাকুন সব সময়।